গোপালপুর নামক একটি গ্রাম ছিল, যেখানে নাড়ু ময়রা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কোনো মতে দিন কাটাতো। কি গো শিউলির মা, আমার তো বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি আর সন্দেশগুলো কি তৈরি হলো? হলে তাড়াতাড়ি হাঁড়িতে ভরে দাও, আমি বাজারে যাব তো। দিচ্ছি দিচ্ছি, ভরে দিচ্ছি। সকাল থেকে সব কাজ একা হাতেই তো করলাম বাপু। আসলে তোমার হাতের তৈরি মিষ্টি এত সুস্বাদু হচ্ছে যে বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে, লোকে খুব পছন্দ করছে। এবার মনে হয় জমানো টাকা দিয়ে বাজারে একটা দোকান ভাড়া নিতে পারবো। সত্যি বাবা, আমাদের নিজের দোকান? কি মজা কি মজা, আমাদের নিজের দোকান। হ্যাঁ রে মা, আমাদের নিজেদের দোকান। শিউলির বাবা, তোমাকে না একটা কথা বলাই হয়নি। কাল আমাদের পাড়ার শিবুদা এসছিল, বলে গেলেন যে আমার বাবা আজ বিকেলে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসবেন। তুমি বাজার থেকে ফেরার পথে ভালো বাজার করে এনো তো। হ্যাঁ, তোমার বাবা? আমার বাবার কথা শুনে এত অবাক হয়ে যাচ্ছ যে? বাবা হয়ে মেয়ের বাড়ি আসতে পারে না বুঝি? না মানে উনি তো... না মানে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো। আরে না না, আবার কান্নাকাটি করছো কেন? জানি তো, বাবা না হয় একটু খেতেই ভালোবাসে, তা বলে তার আশা নিয়ে তুমি আমাকে এভাবে খোঁটা দেবে? আমাদের পুরো গ্রামের মানুষজন আমার বাবাকে পেটুক বুড়ো বলে, তা না হয় আমি মানলুম, তা বলে তুমিও বলবে? আহা, আমি খোটা কোথায় দিলাম? তোমার বাবা আসবে তো ভালো কথা। দাও দাও, মিষ্টির হাড়িগুলো দাও, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে বেরিয়ে পড়ি। পেটুক বুড়ো থুত্তুরো আজকে আসবে আমার বাড়ি, পেটুক বুড়ো থুত্তুরো আজকে আসবে আমার বাড়ি। আবার হাসছো? এখন দেরি হচ্ছে না বুঝি? মিষ্টি নেবে গো? মিষ্টি, রসে ভরা রসগোল্লা, লাল টকটকে চমচম মিষ্টি নেবে গো? মিষ্টি। কই রে মা, তোরা কোথায় গেলি? আমি এসে পড়েছি। বাবা তুমি এসে পড়েছো? এসো এসো, ভেতরে এসো। সে তো যাবই, কিন্তু আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দে। এতটা পথ হেঁটে এসেছি, খুব খিদে পেয়েছে। তা তো দেবই বাবা, তুমি হাত পা ধুয়ে বিশ্রাম করো, আমি খাবারটা নিয়ে এখনই আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। আস্তে আস্তে খাও বাবা, তোমার তো গলায় লাগবে। আরে মা, ক্ষুধাটা একটু বেশি লাগছে, তা না হইলে আজকাল আর বেশি খেতে পারি না। ভাইয়া, আমাকে এক ভার দই দাও দেখি। আজকে কি কোনো অতিথি এসছে নাকি নাড়ু, যে এত বাজার করে নিয়ে যাচ্ছ? না, ওই আর কি, শিউলির দাদু এসছে আর কি। নমস্কার বাবা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালোই আছি, কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। আজকাল একদমই খেতে পারি না যে। দাদু, এই মাত্র তুমি 3 প্লেট খাবার খেয়ে নিলে, তাও বলছো খেতে পারো না? শিল্পী, তোর মেয়েটা বড্ড পাজি হয়েছে। না বাবা নাড়ু, বাজার থেকে কি কিছু এনেছো? পেটটা খিদে বড্ড উসকুস করছে, কিছু খেতে পারলে ভালো হতো। হ্যাঁ বাবা, বাজারে সেরা দই এনেছি আপনার জন্য। শিল্পী, দেখো তো, 1 হাঁড়ি দই আছে ব্যাগের মধ্যে, বাবাকে খেতে দাও। মাত্র 1 হাঁড়ি দই আনলে বাবা? আচ্ছা তাই দে শিল্পী, খেয়ে দেখি তোদের সেরা দই কেমন খেতে। এই নাও বাবা, খাও। এই রকম চেটে পুটে খাচ্ছি বলে কিছু মনে করছো বাবা?
আসলে দইয়ে ক্ষীরের মজা হাড়ির তলায় থাকে। না না বাবা, কিছু মনে করছি না, আপনি খান। শিল্পী মা আমার, বলছি রাতে কি রান্না হবে? বাবা, তোমার জামাই বাজার থেকে কাতলা মাছ ও বেগুন নিয়ে এসেছে। ভেবেছি রাতে কাতলা মাছ আর বেগুন সুন্দরী করব। বাবা, বেশ বেশ, এক্ষুনি রান্না সেরে ফেল। বাবা, সব কেমন শান্তিতে ঘুমোচ্ছে। আমার যে পেট ক্ষুধায় চোচো করছে, সেই খোঁজ কারো আছে? দেখি তো ঘরে কিছু খাবার আছে কি না। ওই তো কত কিছু আছে, যাই খাই। সকালে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি বলবো আমি কিছু জানি না। হায় ভগবান, এ কি হলো? সব খাবার কই গেল? কিছুই তো দেখতে পাচ্ছি না। যাই শিউলির বাবাকে গিয়ে সবটা বলি। কি রে শিল্পী, কোথায় গেলি? খিদে তো পেট পুড়ে যাচ্ছে, আমায় কিছু খেতে দিবি না? এই নাও বাবা। এতটুকু ভাত? তুমি খেতে থাকো বাবা, আমি আরো দিচ্ছি। জানো তো, আমার মনে হয় আমাদের হাড়ি থেকে তোমার বাবা রোজ মিষ্টি খেয়ে ফেলছে। কি বলছোটা কি তুমি? আরে বাবা, রাগ না করে একটু ভেবে দেখো। যবে থেকে তোমার বাবা এসছে, আমাদের ঘরের খাবার, হাড়ির মিষ্টি সব উধাও হয়ে যাচ্ছে। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু শত হলেও সে যে আমার বাবা, তাকে কিভাবে বলি বলো তো? কিন্তু এইভাবে চলতে থাকলে আমরা পথের ভিখারি হয়ে যাব। তাছাড়া এত খাবার খেলে তোমার বাবাও তো অসুস্থ হয়ে পড়বে। এটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু এবার উপায়? উপায় আমি বলছি, শোনো। কাল তুমি মিষ্টির হাঁড়িতে শিঙি মাছ রেখো, দেখো যাতে মাছগুলো দেখা না যায়। কিন্তু তাতে কি হবে? আহা, করেই দেখো না আগে, তারপর দেখো মজা। ওরে বাবা গো, মরে গেলাম, আমাকে বোধহয় সাপে কেটেছে গো। না বাবা, ভয় পেও না, তোমাকে সাপে কামড়ায়নি। কিন্তু তোমার লজ্জা করে না বাবা? তোমার জামাই মিষ্টি বেচে দিন আনি দিন খায়, আর তুমি তার হাঁড়ি হাঁড়ি মিষ্টি খেয়ে নিচ্ছ। তুমি কি চাও বাবা, আমরা পথের ভিখারি হয়ে যাই? কি বলছিস এইসব? তুমি ভেবে দেখো বাবা, এইভাবে তুমি খেতে থাকলে তুমিও তো অসুস্থ হয়ে যাবে, তাই না? আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে এখান থেকে তাড়িয়ে দিস না। না বাবা, তোমায় আমরা তাড়াবো না, তুমি এখানেই থাকবে, কিন্তু কখনো আর এমনটি করো না। কি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।